বাংলায় ভোট প্রায় দোরগোড়ায়, কিন্তু এই মুহূর্তে চরম অনিশ্চয়তায় রাজ্যের 91 লক্ষ মানুষ। কেউ নাম হারিয়েছেন নথির অভাবে, কেউ বা দীর্ঘ বিচার বিভাগীয় লড়াইয়ের মারপ্যাচে আটকে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তারা এবার ভোট দিতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। এবার বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচনের আগে প্রকাশিত নতুন তালিকায় দেখা গেছে রাজ্য জুড়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। গত অক্টোবর মাসে যে তালিকা ছিল 7,66,00,000 লক্ষের, তা এখন কমে দাঁড়িয়েছে 6,75,00,000 লক্ষে, অর্থাৎ প্রায় 12% ভোটারের নাম কাটা পড়েছে। মোট 91 লক্ষ নামের মধ্যে 63 লক্ষ নাম আগেই বাদ দেওয়া হয়েছিল। বাকি প্রায় 60 লক্ষ নাম ছিল অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে। গত 7 এপ্রিল জানা যায় এই 60 লক্ষের মধ্যে বিচার বিভাগীয় অফিসাররা 27 লক্ষেরও বেশি মানুষকে অযোগ্য বলে ঘোষণা করেছেন। এর ফলে মুর্শিদাবাদ, মালদহ এবং 2 চব্বিশ পরগনার মতো জেলাগুলোতে ভোটার সংখ্যায় এক ধাক্কা অনেকটাই কমে গিয়েছে। এই নাম বাতিলের বিরুদ্ধে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বারংবার। কোর্টও স্পষ্ট জানিয়েছে, বিচার বিভাগীয় অফিসারদের স্ক্রুটিনিতে যারা বাদ পড়েছেন তারা চাইলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এদিকে নির্বাচন কমিশন প্রথম দফার ভোটের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে। ইতিমধ্যে এই মামলায় যুক্ত হয়েছে এক নতুন মোড়। জানা যাচ্ছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এই আবেদনে বিশেষভাবে দাবি জানানো হয়েছে যাদের পাসপোর্ট রয়েছে তাদের নাম যেন দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন বড় প্রশ্ন হলো, যারা ট্রাইব্যুনালে আবেদন করে ছাড়পত্র পাচ্ছেন বা যাদের কাছে পাসপোর্ট রয়েছে তাদের নাম কি শেষ মুহূর্তে ভোটার তালিকায় যুক্ত হবে? এই আইনি জট কাটাতেই আগামী 13 এপ্রিল সুপ্রিম কোর্টে হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ শুনানি। ট্রাইব্যুনালের সবুজ সংকেত কি শেষমেশ এই 91 লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবে? সোমবার দেশের শীর্ষ আদালত কি রায় দেয়, এখন সেই অপেক্ষাতেই গোটা বাংলা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।